নমস্কার, আমি শ্রাবন্তী। আমার বং বাংলা ন্যারেটিভস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। দোল সবাই কেমন কাটালে? সবাই নিশ্চয়ই খুব রং খেলেছ, মজা করেছ। নিশ্চয়ই সবাই খুব আনন্দ করেছ। আজ তোমাদের জন্য এক দারুণ ঘটনা নিয়ে চলে এসেছি। বেশ অন্যরকম একটি ঘটনা। শোনো তোমরা, আশা করি তোমাদের ঘটনাটি ভালো লাগবে। তাহলে চলো, একদম সময় নষ্ট না করে চটপট শুনে ফেলা যাক আজকের ঘটনা। ঘুরে আসি ভয়ের দুনিয়ায়। রেহান ট্রেন থেকে নেমে একটা ভ্যান রিক্সা ধরল। ভ্যানওয়ালাকে জিজ্ঞাসা করলো, কৈলাসনাথ বাবুর বাড়ি বড়বাজারে, ওখানে যাবে? রিক্সাওয়ালা বলল, আমি কৈলাসনাথ বাবুর বাড়ি জানি না, তবে আপনাকে বড়বাজার নিয়ে যাচ্ছি, ওখানে আপনি কাউকে জিজ্ঞাসা করে নেবেন। রেহান বলল, ঠিক আছে, তাই চলো। রেহানের ভীষণ রাগ হলো ওর মায়ের উপর। জোর করে কৈলাসনাথ জ্যোতিষীর বাড়ি পাঠালো। সে নাকি ভবিষ্যৎ বলতে পারে, সাথে ঝামেলা থেকে কিভাবে মুক্তি পাবে তার সমাধানও দিতে পারে। রেহান অবশ্য এসব কিছুই বিশ্বাস করে না। ওসব আন্দাজে সেও অনেক কিছু অন্যের সম্বন্ধে বলে দিতে পারবে। শুধুমাত্র মায়ের কথা রাখার জন্যই আজ এখানে এসেছে ও। বড়বাজার নামেই জায়গাটা বড়বাজার। একেবারে শুনশান এলাকা। দু একটা দোকান রয়েছে। একজন বৃদ্ধ লোক তার রিক্সা নিয়ে বসে আছে। তাকে গিয়ে জিজ্ঞাসা করাতে আঙুল তুলে ভেতরের গলি রাস্তা দেখিয়ে দিল। গলি রাস্তার কিছুটা যেতেই কৈলাসনাথ বাবুর বাড়ি দেখতে পাওয়া গেল। ওপরে নেমপ্লেটে কৈলাসনাথ তান্ত্রিক লেখা আছে। ব্যস্ত এলাকায় কৈলাসনাথ বাবুর বাড়িটা একদম বেমানান। অতি পুরনো একতলা বাড়ি। ঘরের সামনেটা জঙ্গল ভর্তি, যেন মনে হচ্ছে বাড়ির ভেতর কেউ বাস করে না। মা এই ভদ্রলোকের খোঁজ পেয়েছিল বড় মাসির কাছ থেকে প্রায় বছর 6 আগে। তখন রেহানের বাবা বেঁচে ছিল। বাড়ির পরিস্থিতিও এতটা খারাপ ছিল না। কিন্তু এখন রেহানের একটা চাকরি খুব দরকার। এত পরীক্ষা দিচ্ছে, তবু একটা চাকরি জোটাতে পারছে না। এদিকে মায়ের শারীরিক অবস্থাও ভালো নয়। কৈলাসনাথ নাকি বড় মাসির ছেলেকে একটা জবা ফুল দিয়েছিল আর বলেছিল, আগামী 30 দিনের মাথায় তোর চাকরির চিঠি আসবে। সত্যি সত্যি নাকি 1 মাসের মাথায় দাদার কল লেটার এসেছিল। সেই থেকেই রেহানের মায়ের খুব ইচ্ছা একবার রেহানও কৈলাসনাথের সাথে দেখা করে ওর আশীর্বাদ নিক। বাড়ির লোহার গেটটা খোলাই ছিল। রেহান ভেতরে গিয়ে কড়া নাড়ল। কোনো উত্তর নেই। আবার কড়া নাড়ল। এবার একটা বুড়োর কাশির আওয়াজ পেল। বুড়োটা ভেতর থেকে বলল, দরজাটা ঠেলে ভেতরে এসো। রেহান দরজা ঠেলে ভেতরে ঢুকলো। ঘরে টিমটিমে আলো জ্বলছে। একটা চৌকিতে ময়লা চিটচিটে বিছানায় আপাদমস্তক ঢাকা দিয়ে একটা বুড়ো শুয়ে আছে। তিনিই প্রথমে বললেন, আমি বহুদিন অসুস্থ, বুঝলে, বিছানা ছেড়ে উঠতে পারি না। তুমি আমার কাছে এসেছো তোমার মার কথায়। আজকাল আমি
আর ভবিষ্যৎবাণী করি না। তবু তুমি এসেছো যখন তোমাকে বলছি, তোমার চাকরি হবে বছর খানেকের মধ্যে। বলে চোখ বন্ধ করে রেহানকে বলল, হাতটা বাড়াও। এই বলেই হাতে কি যেন একটা দিয়ে রেহানের হাতটা মুঠো করে দিলেন। রেহান হাত খুলে দেখে হাতের ভেতর শুকনো জবা ফুল। ও সেই জবা ফুলটা একটা কাগজে মুড়ে ওর মানিব্যাগে ভরে নিল। এরপর রেহান 2 হাত জোড়া করে নমস্কার করে একটা 500 টাকা কৈলাসনাথ তান্ত্রিককে দিতে গেলে তিনি বললেন, আমার টাকার আর দরকার নেই বাবা, তুমি টাকাটা কোনো গরিবকে দিয়ে দিও কেমন? তাই বাধ্য হয়ে নমস্কার জানিয়ে বলল রেহান, আমি চাকরি পেলে আবার আসব। কিন্তু রেহানের কথা শুনেই তিনি হো হো করে হেসে উঠলেন। এই ঘটনার ঠিক 1 বছর পর রেহান সত্যি সত্যি ভালো স্যালারির একটা চাকরি পেল। রেহানের মায়ের সব স্বপ্ন সফল হয়েছে। তিনি বললেন, জয়েন করে তুমি কৈলাসনাথ তান্ত্রিককে মিষ্টি ও ফল দিয়ে আসবে বাবা, কেমন? 1 মাস চাকরি করার পর ছুটির দিন দেখে রেহান বেশ অনেক রকম ফল, মিষ্টি ইত্যাদি নিয়ে কৈলাসনাথের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। কৈলাসনাথের গলি দিয়ে ঢুকে বাড়িটা আর খুঁজে পাচ্ছে না। তাহলে কি ভুল রাস্তায় চলে এলো? এখানে তো অত পুরনো বাড়ি একটাও নেই। রেহান গলি থেকে বেরিয়ে বড় রাস্তায় এলো। সেখানে কতগুলো টোটো দাঁড়িয়ে আছে। তাদেরকে জিজ্ঞাসা করলো, আচ্ছা কৈলাসনাথের বাড়িটা কোথায় বলতে পারেন? একজন টোটোওয়ালা বলে উঠল, কোন কৈলাস? রেহান বলল, তান্ত্রিক কৈলাসনাথ। শুনে ওরা সবাই হেসে উঠল। দাদা, আপনি ভুল করছেন। কৈলাসনাথ বলে এখানে কোনো তান্ত্রিক আর নেই। উনি মারা গেছেন তা প্রায় 5 বছর হলো। রেহান তাও বলল, না না, আমি বছরখানেক আগেও ওনার সাথে দেখা করে গেছি। শুনে এক টোটোওয়ালা বলল, তা কি করে হয় দাদা, তা তো কোনোভাবেই সম্ভব না। তাও রেহান জিজ্ঞাসা করলো, ওনার বাড়িটায় তাহলে কে থাকে এখন? তা তো দাদা, ওনার বাড়ি ছেলেরা বিক্রি করে চলে গেছে। ওই জায়গায় এখন অন্য দোতলা বাড়ি হয়েছে। সেই দোতলা বাড়িরও বয়স প্রায় 2 বছর হয়ে গেছে। কৈলাসনাথ বাবু কি তাহলে শুধু তাকেই দেখা দিয়েছিল? কিন্তু কৈলাসবাবু তো সেদিন একটা শুকনো ফুল রেহানের হাতে দিয়েছিল। সেটাও তো ওর ব্যাগে আছে। বাড়ি গিয়ে দেখতে হবে। রেহান হাতের ফল, মূল, মিষ্টি কি করবে বুঝে উঠতে পারছিল না। অবশেষে ভাবলো সামনের মন্দিরেই দিয়ে দেবে। মন্দিরে গিয়ে সামনে 2-3 জন ভিখারিকে দেখতে পেল। তাই রেহান ফল মিষ্টি মন্দিরে না দিয়ে সবটাই ভিখিরিদের দান করে বাড়ি ফিরে এলো। বাড়িতে
তার মানিব্যাগের ভেতর সেই তান্ত্রিকের দেওয়া কাগজের মোড়কটা খুলে ফেলল রেহান, কিন্তু ফুলটা দেখতে পেল না। তাহলে কোথায় গেল কাগজের ভেতর থেকে ফুলটা? অদ্ভুত এক শিহরণ রেহানের শরীরে শীতল স্রোত বইয়ে দিয়ে গেল। তো এই ছিল আজকের ঘটনা, অদ্ভুত অন্যরকম একটি ঘটনা। সত্যি সত্যি তাহলে কৈলাসনাথ তান্ত্রিক একজন বড় মাপের তান্ত্রিক ছিলেন, তাই রেহানের মায়ের আকুতি তার কান অবধি পৌঁছেছিল। তাই উনি ইহলোক ত্যাগ করার পরেও রেহানকে তার আশীর্বাদের ছোঁয়া দিয়ে গেলেন। সত্যি এও কি সম্ভব? এমনও কি হতে পারে? তবে কথায় আছে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। হয়তোবা এই 1 বছরের মধ্যে রেহান ওর নিজের চেষ্টাতেই চাকরি জুটিয়েছিল, হয়তোবা কৈলাসনাথ বাবুর আশীর্বাদের হাত মাথায় ছিল, সাথে রেহানের পরিশ্রম, দুই মিলিয়ে সুন্দর ভালো স্যালারির একটা চাকরি রেহান পেয়েছিল। কে বলতে পারে কি হয়েছিল আসল ঘটনা? যেটাই হয়েছিল তার শেষ পরিণতি কিন্তু খুবই ভালো ছিল। আর সব ভালো যার শেষ ভালো। তোমাদের কেমন লাগলো আজকের ঘটনাটি আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আমার ঘটনা পাঠ যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না বন্ধুরা। তোমরাও আমাকে তোমাদের ঝুলি থেকে সুন্দর সুন্দর ঘটনা আমাকে পাঠিয়ে দিতে পারো। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে, rupkathasen2008@gmail.com। সেই দুর্দান্ত ঘটনাগুলো আমি তোমাদের সবার সাথে একসাথে শেয়ার করে নিতে পারবো। আর তোমরা তো জানোই, সোমবার আর শুক্রবার সন্ধে 6টা মানেই বং বাংলা ন্যারেটিভসের তরফ থেকে দুর্দান্ত ঘটনা। তাই সেই সব ঘটনার সাক্ষী থাকতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আমাকে তোমরা আরো উৎসাহ দিও, আরো কিভাবে গল্প বা ঘটনা তোমাদের সামনে আনা যায়, বা আরো দুর্দান্ত ঘটনা তোমাদেরকে কিভাবে প্রেজেন্ট করা যায়, তোমরা আমাকে সবাই সাজেশন দিও। আজ তাহলে এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আরেকটি চমকপ্রদ ঘটনা নিয়ে চলে আসবো আগামী দিন। ধন্যবাদ।